নমস্কার, আমি প্রিয়তোষ। সাহিত্য বিজ্ঞানে আপনাদের সকলকে স্বাগত। এটা হলো বাংলা শব্দভাণ্ডার সম্পর্কিত আলোচনার দ্বিতীয় এপিসোড। বাংলা শব্দভাণ্ডারকে মৌলিক, আগন্তুক এবং নবসৃষ্ট এই যে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হচ্ছে, তার মধ্যে প্রথম শ্রেণীবিভাগ অর্থাৎ মৌলিক শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি আমরা গত এপিসোডের মধ্যে। অবশিষ্ট দুটো এপিসোড নিয়ে আমরা আলোচনা করব আজকের আলোচনার মধ্যে দিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আগন্তুক শব্দ। আগন্তুক শব্দ কাকে বলে? যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে না এসে অন্য কোনো ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় স্থান লাভ করেছে, অর্থাৎ অন্য কোনো ভাষা থেকে এসে সরাসরি বাংলা শব্দভাণ্ডারে স্থান লাভ করেছে, তাকে বলা হচ্ছে এই আগন্তুক শব্দ। এই আগন্তুক শব্দ আবার আরেকটি নাম রয়েছে, সেটা হলো কৃতঋণ শব্দ। কৃতঋণ শব্দ। ক্লিয়ার? আগন্তুক শব্দের আরেক নাম কৃতঋণ শব্দ। এবারে আগন্তুক শব্দ দুই প্রকারের। প্রথমত দেশি শব্দ এবং দুই বিদেশি শব্দ। ঠিক আছে, আগন্তুক শব্দ দুই প্রকার, দেশি শব্দ, বিদেশি শব্দ। প্রথমে দেশি শব্দ কাকে বলে? না, যে সকল শব্দ এদেশেরই অর্থাৎ ভারতবর্ষেরই অন্য কোনো ভাষা থেকে সরাসরি বাংলা শব্দভাণ্ডারে স্থান লাভ করেছে, তাদের বলা হচ্ছে দেশি শব্দ। এই দেশি শব্দ আবার দুটি শ্রেণীতে বিভক্ত। এক, আর্য গোষ্ঠীর শব্দ। আর্য গোষ্ঠীর শব্দ এবং দুই, অনার্য গোষ্ঠীর শব্দ। অনার্য গোষ্ঠীর শব্দ। আর্য গোষ্ঠীর শব্দ কাদের বলা হচ্ছে? না, যে সকল শব্দ আর্য গোষ্ঠীর ভাষা থেকে সরাসরি বাংলা শব্দভাণ্ডারে স্থান লাভ করেছে, তাদের বলা হচ্ছে এই আর্য গোষ্ঠীর শব্দ। অনার্য গোষ্ঠীর শব্দ, না আর্য ছাড়া যারা রয়েছে অর্থাৎ অস্ট্রিক এবং দ্রাবিড়। তাহলে কি বলবো? অস্ট্রিক এবং দ্রাবিড় ভাষা বংশ থেকে যে সকল শব্দ বা অস্ট্রিক বা দ্রাবিড় ভাষা গোষ্ঠী থেকে যে সকল শব্দ বাংলা শব্দভাণ্ডারে সরাসরি স্থান লাভ করেছে, তাদের বলা হচ্ছে এই অনার্য গোষ্ঠীর শব্দ। তাহলে আমরা কি জানলাম? যে আগন্তুক শব্দ, আগন্তুক শব্দ আরেক নাম কৃতঋণ শব্দ। আগন্তুক শব্দ দুই প্রকার, দেশি শব্দ, বিদেশি শব্দ। দেশি শব্দ দুই প্রকার, আর্য গোষ্ঠীর শব্দ, অনার্য গোষ্ঠীর শব্দ। আর্য গোষ্ঠীর শব্দ কাদের বলা হচ্ছে? না দেখুন উদাহরণ, অর্থাৎ আর্য গোষ্ঠীর শব্দ আমরা তাদেরকেই বলবো দেখুন পয়লা, দোসরা, ভোর, কুয়াশা, ওস্তাদ, দোস্ত, মস্তান, চৌঠা, চুড়িদার, গুজব, জুতো, ধকল, হরতাল, জোয়ান ইত্যাদি। এরপর অনার্য গোষ্ঠীর শব্দ কি কি হবে? উদাহরণ হিসেবে বলা যেতে পারে ডাব, ঢোল, ঝাঁকা, ঢেঁকি, কুলো, ঝাঁটা, ঝিঙে, ঢাক, ডিঙা, তোদলা, মুড়ি, ইডলি, ধোসা, আকাল, তামিল ইত্যাদি। ক্লিয়ার? পরে বিদেশি শব্দ। এখানে এই বিদেশি শব্দটার মধ্যেই আমাদের একটা সাধারণ জ্ঞান কি, যে আমাদের দেশ ভারতবর্ষের বাইরে যে কোনো দেশ, তাকে তো আমরা বিদেশ বলে থাকি, তাই তো? তাহলে সেই কনসেপ্ট থেকেই এখানে বলেছে যে বিদেশি শব্দ অর্থাৎ ভারতবর্ষের বাইরে অন্য কোনো দেশ থেকে আগত শব্দ, এবং সেই শব্দ বাংলা শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করছে, এবং যে শব্দগুলো আসছে এবং এসে বাংলা শব্দভাণ্ডারে অবস্থান করছে বা ব্যবহৃত হচ্ছে, সেগুলোকে আমরা বলছি বিদেশি শব্দ, তাই তো? তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে বিদেশি কোনো ভাষা থেকে সরাসরি যে সকল শব্দ বাংলা শব্দভাণ্ডারে এসে অবস্থান করছে, তাদের বলা হচ্ছে বিদেশি শব্দ, তাই তো? এবারে এই বিদেশি শব্দ বলতে বিদেশ অর্থাৎ দেশের বাইরে কোন কোন দেশ থেকে আসছে এবং কি কি শব্দ আসছে সেটা আমাদের জানা দরকার। যেমন ধরুন কিছু শব্দ আসছে আরবি থেকে, অর্থাৎ আরব দেশ থেকে, যাকে বলা হচ্ছে আমরা বলছি যে আরবি। কিছু শব্দ আসছে ফার্সি থেকে,
অর্থাৎ ফার্সি ভাষা থেকে। কিছু শব্দ আসছে আবার আরবি, ফার্সি, কিছু শব্দ আসছে ইংরেজি থেকে, কিছু শব্দ আসছে তুর্কি থেকে, কিছু শব্দ আসছে ওলন্দাজ থেকে, কিছু শব্দ আসছে জার্মানি থেকে, আবার কিছু শব্দ আসছে কি চীনা থেকে। অর্থাৎ এই সকল দেশ থেকে, ইত্যাদি আরো অনেক দেশ আছে, এই সকল দেশ থেকে যে সকল শব্দ আমাদের দেশে আসছে এবং বাংলা শব্দ ভাণ্ডারে স্থান লাভ করছে, পাশাপাশি বাংলা শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করছে, যার মাধ্যমে এবং যে শব্দের মাধ্যমে প্রকাশ ক্ষমতা গড়ে উঠছে ভাষার, সেজন্যই তো ভাষা অনেকটা উন্নত হয়ে উঠেছে, তাই তো। তো সেই সকল কারণেই এইগুলোকে বলা হচ্ছে বিদেশি শব্দ। এবার আমাদেরকে জানতে হবে এই যে আরবি শব্দ, ফার্সি ভাষা থেকে আগত শব্দ, এবার জানতে হবে যে আরবি থেকে কি কি ভাষা বা শব্দ আমাদের এসেছে, ফার্সি থেকে কি কি শব্দ বাংলা ভাষায় এসেছে, কেমন? তো সেগুলো একবার দেখে নেওয়া যাক। আরবি ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলো দেখুন। সেগুলো হচ্ছে আইন, আদালত, কেতাব, মালিক, তারিখ, দলিল, দালাল, খবর, খাজনা, আল্লাহ, খুদা, কবর, জবাব, ফাজিল, আদমশুমারি, গোলাপ ইত্যাদি। পরে ফার্সি ভাষা থেকে যে সকল শব্দ বাংলায় আসছে কার্তুজ, কুপন, বুর্জোয়া, জামা, দরখাস্ত, বাদশা, বিলেত, সিপাই, চাকরি, জবর, নিমক, মোজা, লাল। লাল বলতে এখানে লাল একটা শব্দ বা রঙের কথাও বলা যেতে পারে, অর্থাৎ লাল থেকে নাল, এই যে ব্যাপারটা এসেছিল সেটা। প্রলেতারিয়েত, আন্দাজ, বিস্কুট ইত্যাদি। পরে পর্তুগিজ থেকে কি কি আসছে আনারস, আলপিন, আলমারি, আলকাতরা, পেঁপে, পেয়ারা, আতা। আতা বলতে এখানে আতা ফলের কথা বলা হচ্ছে। সাগু, গামলা, বালতি, সাবান, বোতল, চাবি, কেদারা অর্থাৎ কি চেয়ার, পাউরুটি ইত্যাদি। পরে জার্মান ভাষা থেকে কি কি আসছে জার, কিন্ডার গার্ডেন, রিক্সা ইত্যাদি। অর্থাৎ জার্মান থেকে খুব বেশি শব্দ আসেনি, এগুলোই মূলত মেন, অর্থাৎ এগুলো মনে রাখলে অনেকটা কাজে লাগবে। পরে চীনা ভাষা থেকে কি কি এসেছে চা শব্দটা এসেছে, চিনি, কাগজ শব্দটি এসেছে, লুচি এসেছে, লিচু, লয়সী চয়হস্য লিচু, তুফান ইত্যাদি। ইংরেজি ভাষা থেকে কি কি এসেছে চেয়ার, টেবিল, স্কুল, কলেজ, হোটেল, টিকিট, ডাস্টার, চক, পেন, পেন্সিল ইত্যাদি। পরে বর্মী ভাষা থেকে কি কি শব্দ বাংলা এসেছে বর্মী থেকে মূলত দুটি, অর্থাৎ দুটি গুরুত্বপূর্ণ, এখানে যে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোর কথা আমি বারবার বলছি, আরও রয়েছে অনেক, শব্দ বলা সম্ভব নয়, গুরুত্বপূর্ণগুলো বলছি যেগুলো মনে রাখলে অনেকটা সুবিধা হবে। বর্মী থেকে কি কি এসেছে না দুটো শব্দ এসে ঘুগনি এবং লুঙ্গি, আরও এসেছে, আমি দুটো গুরুত্ব দিয়েছি বেশি। পরে তুর্কি ভাষা থেকে কাঁচি, বিবি, লাশ, বেগম, বোচকা, বারুদ ইত্যাদি। এবং ওলন্দাজ ভাষা থেকে কি কি এসেছে ইস্কাপন, রুইতন, হরতন, চিরিতন, স্ক্রুপ ইত্যাদি। পরে এবার আমরা আসছি নবসৃষ্ট শব্দ। অর্থাৎ এখানে নবসৃষ্ট শব্দের অর্থ কি নবরূপে সৃষ্ট বা নতুন রূপে সৃষ্ট, তাই তো। তাহলে এই সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে যে সকল শব্দ বিভিন্ন ভাষার সংমিশ্রণে গঠিত বা বিদেশি কোনো ভাষা থেকে অনুবাদের কারণে সৃষ্ট বা উৎপন্ন তাদেরই বলা হচ্ছে নবসৃষ্ট শব্দ। এই নবসৃষ্ট শব্দ আবার দুটি শ্রেণীতে বিভক্ত, সেগুলো কি কি দেখুন। একটা হচ্ছে মিশ্র শব্দ, মিশ্র শব্দ, আরেকটা হচ্ছে অনুদিত শব্দ, অনুদিত শব্দ। ওকে, প্রথমে মিশ্র শব্দ না বিভিন্ন ভাষার সংমিশ্রণে গঠিত নব শব্দই হলো
মিশ্র শব্দ। মানে নবসৃষ্ট শব্দ এটারই সংজ্ঞাটা মনে রাখলে এই দুটোর সংজ্ঞা অটোমেটিক হয়ে যাবে। এখানে কি বলেছিলাম, বিভিন্ন ভাষার সংমিশ্রণে বা অন্য কোনো ভাষা থেকে অনুবাদের কারণে সৃষ্ট শব্দ নবসৃষ্ট শব্দ। সেটাই দেখুন, বিভিন্ন ভাষার সংমিশ্রণে সৃষ্ট শব্দই হচ্ছে, বা বিভিন্ন ভাষার সংমিশ্রণে সৃষ্ট নব শব্দই হলো মিশ্র শব্দ। উদাহরণ কি হবে দেখুন, যেমন দেখুন হেড পণ্ডিত, আমি লিখলাম হেড পণ্ডিত। এখানে মিশ্র শব্দ বলেছি কি বিভিন্ন ভাষার সংমিশ্রণে সৃষ্ট। দেখুন এখানে দুটো ভাষার সংমিশ্রণ আছে, হেড পণ্ডিত। এখানে হেডটা কি ইংরেজি শব্দ, ইংরেজি, এবং পণ্ডিত কি বাংলা শব্দ। অর্থাৎ ইংরেজি এবং বাংলা বিভিন্ন ভাষার সংমিশ্রণে সৃষ্টি হয়েছে হেড পণ্ডিত, তাই এটা হয়েছে মিশ্র শব্দ। ক্লিয়ার? ঠিক একইভাবে হতে পারে কি হাফ হাতা, হাফ হাতা। এখানে কি হাফটা হচ্ছে ইংরেজি এবং হাতা হচ্ছে কি বাংলা। আমরা বলি হাফ হাতা জামা। ঠিক একইভাবে আবার বলতে পারি খানা তল্লাশি, খানা তল্লাশি। এখানে খানাটা কি, খানা হচ্ছে আরবি, আরবি, এবং তল্লাশিটা হচ্ছে ফার্সি। ক্লিয়ার? তাহলে আরবি খানা, তল্লাশি হলো ফার্সি। অর্থাৎ মিশ্র শব্দের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হেড পণ্ডিত, হাফ হাতা, খানা তল্লাশি। পরে আসছি অনুদিত শব্দ, অর্থাৎ অনুবাদের কারণে সৃষ্ট। একইভাবে ঠিক এই সংজ্ঞা থেকেই আমরা অনুদিত শব্দের সংজ্ঞাটা পেয়ে যাচ্ছি, যে বিদেশি কোনো ভাষা থেকে যে সকল শব্দ অনুদিত হয়ে বাংলা শব্দ ভাণ্ডারে স্থান লাভ করেছে তাকে বলা হচ্ছে এই অনুদিত শব্দ। উদাহরণ কি হতে পারে, যেমন ধরুন আমি যদি লিখছি না, ডাইরেক্ট বলছি, আমি বলতে পারি ইংরেজিতে কি আছে ইউনিভার্সিটি, সেটাকে বাংলায় আমরা কি বলতে পারি অনুবাদের কারণে কি হবে বিশ্ববিদ্যালয়। ঠিক একইভাবে ইংরেজি কলেজ শব্দের বাংলা প্রতিশব্দ কি, প্রতিশব্দ বলছি না, এখানে অনুদিত শব্দ, যেহেতু অনুবাদ নিয়ে কথা হচ্ছে, অনুদিত শব্দ কি মহাবিদ্যালয়। গ্র্যান্ট, ইংরেজি গ্র্যান্টের বাংলা কি হতে পারে অনুমোদন। ঠিক একইভাবে অন্যান্য দিকেও তাই, অর্থাৎ অনুবাদের কারণে, যেমন ধরুন নিউজ পেপার, ইংরেজিতে আমরা নিউজ পেপার বলি, কিন্তু বাংলায় অনুবাদের কারণে কি হয়েছে আমরা কি বলি সংবাদপত্র, তাই তো। ঠিক একইভাবে অনুদিত শব্দ মানে বিভিন্ন ভাষা থেকে, অর্থাৎ বিদেশি কোনো ভাষা থেকে অনুবাদের কারণে বাংলা ভাষায় আসছে এবং বাংলা ভাষায় স্থান লাভ করছে, বাংলা ভাষাকে সমৃদ্ধ করছে, প্রকাশ ক্ষমতাকে বাড়িয়ে তুলছে, সেই জন্যই এটা হয়েছে অনুদিত শব্দ। অর্থাৎ নবসৃষ্ট শব্দ দুই প্রকার আমরা জানলাম, মিশ্র শব্দ এবং অনুদিত শব্দ। সেই সঙ্গে মিশ্র শব্দ কাকে বলে, অনুদিত শব্দ কাকে বলে, তার উদাহরণ কি কি সেটাও জানলাম। তো এখানেই হলো আমাদের বাংলা শব্দ ভাণ্ডার সম্পর্কিত যাবতীয় আলোচনা। পূর্ববর্তী এপিসোড এবং আজকের এপিসোড মিলিয়ে আমরা সমগ্র বাংলা শব্দ ভাণ্ডার সম্পর্কে কি জানলাম সেটা যদি আমরা একটা ছোট্ট শ্রেণীবিভাগ অর্থাৎ ছকের মাধ্যমে দেখে নিতে পারি, তাহলে বিষয়টা আমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা শব্দ ভাণ্ডার তিনটি শ্রেণীতে বিভক্ত। এক, মৌলিক শব্দ, দুই, আগন্তুক শব্দ, এবং তিন, নবগঠিত শব্দ। প্রথমে মৌলিক শব্দ আবার তিনটি শ্রেণীতে বিভক্ত: তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব। তৎসম দুটি শ্রেণীতে বিভক্ত: সিদ্ধ তৎসম, অসিদ্ধ তৎসম। আবার তদ্ভব দুটি শ্রেণীতে বিভক্ত: নিজস্ব তদ্ভব, কৃতঋণ তদ্ভব। অর্ধ তৎসমের কোনো শ্রেণীবিভাগ নেই। পরে আগন্তুক শব্দ। আগন্তুক শব্দ দুটি শ্রেণীতে বিভক্ত: দেশি শব্দ, বিদেশি শব্দ। দেশি শব্দ দুটি শ্রেণীতে বিভক্ত: আর্য গোষ্ঠীর, অনার্য গোষ্ঠীর। এদিকে বিদেশি শব্দ, বিদেশি শব্দকে আমরা বিভিন্ন দিক থেকে পেয়েছি। কখনো ইংরেজি থেকে কিছু শব্দ এসেছে, পর্তুগিজ থেকে এসেছে, ওলন্দাজ থেকে এসেছে, চীন থেকে কিছু শব্দ এসেছে, বর্মি থেকে কিছু শব্দ এসেছে, জার্মানি থেকে এসেছে,
ইত্যাদি। পরে 3, নবশিষ্ট শব্দ। নবশিষ্ট শব্দ 2 প্রকার, 1 মিশ্র শব্দ, 2 অনুদিত শব্দ। ওকে, তো এই হলো আমাদের বাংলা শব্দভাণ্ডার সম্পর্কিত আলোচনা। তো আপাতত আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন এপিসোডে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।